একটি কোম্পানি ১৯৭১ সালে আমেরিকার সিয়াটলের একটি ছোট্ট দোকান থেকে শুরু হয়েছিল। প্রথমে তারা শুধুমাত্র কফি আর পাউডার বিক্রি করত, কিন্তু সাল ১৯৮৭ একজন মানুষ এই কোম্পানিটির দায়িত্ব নেন, আর এরপরেই ২ দশকে সিয়াটল ছাড়িয়ে এই কোম্পানি ৭৫টি দেশে ১৬,০০০-এরও বেশি লোকেশনে পৌঁছে গিয়েছে। পুরো দুনিয়ায় তাক লেগে গিয়েছিল। প্রতি সপ্তাহে এখানে প্রায় ৫ কোটিরও বেশি মানুষ কফি খেতে আসতো, আর কোম্পানির বার্ষিক আয় চলে যেত $বিলিয়ন। আস্তে আস্তে কফি ইন্ডাস্ট্রির এক বিশাল বড় ব্র্যান্ডে পরিণত হয়েছিল এটি। তারপর সাল ২০০৮ সেই মানুষটি যাকে ফরবেস কফি কিং বলেছিল একটি এমন পদক্ষেপ নেন যা আজও ব্যবসা ইতিহাসে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। তিনি আমেরিকায় একসাথে ৭,১০০ স্টারবাকস স্টোর বন্ধ করে দেন। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন, আমরা শুধু কফি বিক্রি করি না, আমরা প্রতিটি কাপে সম্পর্ক তৈরি করি। যদি সেই সম্পর্কই হারিয়ে যায়, আমাদের অস্তিত্বও হারিয়ে যাবে। সেই রাতে এই কোম্পানিটির $৬ মিলিয়ন ক্ষতি হয়েছিল। মিডিয়া হইচই করে উঠল, ইজ স্টারবাকস ইজ ওভার। কিন্তু তিনি শান্ত ছিলেন, কারণ তার কাছে এটি মুনাফার লড়াই ছিল না, এটা ছিল আত্মার এমনকি বিশ্বাসের লড়াই। সেই কোম্পানিটির নাম হলো স্টারবাকস, আর যিনি এটাকে $৩৬ বিলিয়ন সাম্রাজ্যের রূপ দিলেন তার নাম হাওয়ার্ড সল্টজ। তিনি নিজের বইতে লিখেছেন, সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে নেওয়া যায় না, কিছু সিদ্ধান্ত হৃদয় দিয়ে নিতে হয়। এটি সেই কোম্পানির গল্প যা আজ বিশ্বজুড়ে স্টারবাকস নামে পরিচিত। এমনকি এটি সেই মানুষেরা গল্প যে নিউ ইয়র্ক শহরে ঠান্ডা সকালে খবরের কাগজ বিক্রি করতেন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে ধার করে পড়াশোনা চালিয়ে যেতেন, এমনকি ছোটোখাটো একটি চাকরি করে সংসার চালাতেন। টাকা আসতো, কিন্তু মনের ভিতর একটা প্রশ্ন থেকেই যেত, জীবন কি শুধুমাত্রই বেতন, প্রমোশন আর অপেক্ষার নাম? একদিন হাতে আসা এক কাপ কফি তার জীবন বদলে দিল। তিনি বুঝলেন, কফি শুধুমাত্র পানীয় নয়, এটা মানুষের সাথে মানুষের সংযুক্ত করার একটি মাধ্যম। এখান থেকেই শুরু হয়েছিল তার এই স্বপ্ন, যেখানে শুধু প্রতিটি কাপে কফি নয়, থাকবে এক একটি সম্পর্ক। সেই ছেলেটি পরবর্তীতে একটি ছোট দোকান থেকে স্টারবাকসকে $৩৬ বিলিয়ন কোম্পানিতে রূপ দিল। সাল ১৯৭১। স্টারবাকস তখন কফির প্যাকেট বিক্রি করার জন্য তৈরি করা হয়েছিল। তখন কেউ সেখানে বসে কফি খেতে যেত না, কিন্তু হাওয়ার্ড সল্টজ কোম্পানিতে ঢোকার পর চিত্র বদলে গেল। আজ স্টারবাকসের ২৫টিরও বেশি শাখা রয়েছে। প্রতিদিন ৫ কোটিরও বেশি মানুষ স্টারবাকসে কফি দিয়ে দিন শুরু করে। সেখানে যাওয়া মানে এখন এক একটা লাইফস্টাইল, এমনকি এক ধরনের স্ট্যাটাস সিম্বল। কিন্তু এত বড় কোম্পানির মালিক হওয়ার আগে হাওয়ার্ডের শৈশব কেটেছিল চরম দরিদ্রের মধ্যে। খবরের কাগজ বিক্রি করে খরচ চালাতেন, বন্ধুদের কাছ থেকে ধার করে পড়াশোনা শেষ করেন। একসময় নিউ ইয়র্কে থেকে বছরে $৭৫,০০০ পর্যন্ত আয় করা শুরু করেন। এমনকি সুইডিশ কোম্পানি হামার প্লাস্টেও কাজ করেছিলেন। বাহির থেকে সব কিছুই নিখুঁত লাগতো, কিন্তু ভেতর থেকে হাওয়ার্ড অশান্ত ছিলেন। মনে হতো, এনাফ ইজ নেভার, আমি আরও বড় কিছুর জন্য জন্মেছি। সেই মোড় ঘুরল একদিন, যখন সিয়াটলে পাইক প্রেস মার্কেটে এক কাপ কফি খেলেন। সেই কফি তাকে উদ্দেশ্য দিল। তিনি ভাবলেন, এটাই আমি করতে চাই, মানুষকে এমন এক কফি দিতে চাই যেটা মানুষকে সংযুক্ত করবে। হাওয়ার্ড ভাবলেন, একদিন আমি এই কোম্পানির মালিক হব এবং এটাকে বড় কোম্পানি করব। তখন হয়তো এটা স্বপ্নের মতো শোনাতো, কিন্তু সেটা বাস্তবে রূপ নিল ১৯৮১ সালে। তিনি খেয়াল করলেন, সিয়াটলে একটি ছোট কোম্পানি স্টারবাকস কফি অ্যান্ড টি স্পাইসি তাদের কাছে প্রচুর কফি মেকার অর্ডার পাচ্ছে। তিনি তখন সাক্ষাৎ করলেন স্টারবাকসের ৩ প্রতিষ্ঠাতার সাথে, জেরি বাল্ডউইন, জেফ সিগাল এবং গর্ডন ব্রোকার। হাওয়ার্ড ১৯৮৭ সালে সিদ্ধান্ত নিলেন তিনি স্টারবাকস কিনবেন, কিন্তু সমস্যা হলো $৩.৮ মিলিয়ন এই কোম্পানি কিনতে তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। তবুও হাওয়ার্ড হাল ছাড়েননি। তিনি বিনিয়োগকারীদের উপর আস্থা অর্জন করলেন। $৩.৮ মিলিয়ন জোগাড় করা প্রথমে অসম্ভব মনে হলেও হাওয়ার্ড এমন এক প্রেজেন্টেশন দিলেন, সেখানে তিনি বুঝিয়ে বললেন কিভাবে ইটালির কফি সংস্কৃতি আমেরিকায় স্টারবাকসের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তিনি বললেন, যদি এই মডেল সঠিকভাবে চালু হয়, তাহলে স্টারবাকস শুধুমাত্র কফি বিক্রি করার কোম্পানি থাকবে না, এটি একটি লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হবে। ঠিক তখনই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার আইডিয়ায় আগ্রহী হলেন, এমনকি সমর্থন জানালেন। কয়েক সপ্তাহ ধরে চলল মিটিং। অবশেষে হাওয়ার্ড কোনোভাবে $৩.৮ মিলিয়ন সংগ্রহ করে ফেলে। এই টাকা এসেছিল ইকুইটি আর পার্টনারশিপ থেকে, মানে তিনি শেয়ার দিয়ে টাকা তুলেছিলেন। সেই সময় তার কাছে বড় সম্পদ বা ব্যাকআপ প্ল্যান ছিল না।
ব্যবসা ব্যর্থ হলে তার কেরিয়ার শেষ হয়ে যেত। তার আত্মজীবনীতে তিনি লিখেছেন, এই কঠিন সময়ে তার স্ত্রী সেরি তাকে সাহস দিয়েছিলেন, বলেছিলেন, যদি তুমি মনে করো এটা ঠিক তবে ভয় পেও না, আমরা একসাথে করব। পরিবারও তাকে সমর্থন করেছিল। অবশেষে বিনিয়োগকারীদের বিশ্বাস আর নিজের ভিশনের জোরে তিনি স্টারবাকস কিনলেন। 1982 সালে হাওয়ার্ড স্টারবাকসে যোগ দেন মার্কেটিং আর রিটেইলার অপারেশনের প্রধান হিসেবে। তখন পর্যন্ত স্টারবাকস শুধুমাত্র কফি বিক্রি করত। সবচেয়ে বড় পরিবর্তন হলো 1983 সালে হাওয়ার্ড যখন ইটালি ভ্রমণ করতে যায়। সেখানে তিনি দেখলেন এক বিশেষ ধরনের কফি সংস্কৃতি, যাকে বলে এসপ্রেসো বার কালচার। যেমন বাংলাদেশের রাস্তাঘাটে চায়ের দোকান থাকে, ঠিক তেমন ইটালিতেও ছিল এসপ্রেসো বারের কফি সংস্কৃতি। হাওয়ার্ড ভাবলেন, আমেরিকায় কেন এই সংস্কৃতি আনা যাবে না, যদি স্টারবাকস শুধু বিন বিক্রি না করে কফি সার্ভ করা শুরু করে। এই আইডিয়া নিয়ে তিনি যান স্টারবাকসের মালিক জেরি বালডুইনের কাছে, কিন্তু তখন তার ধারণাটিকে গুরুত্ব দেওয়া হয়নি, কারণ তারা ব্যবসার মডেল বদলাতে ভয় পাচ্ছিলেন। 1985 সালে স্টারবাকস ছেড়ে নিজের কোম্পানি শুরু করলেন। সেখানে লোকেরা আসতো, ক্যাপাচিনো, এসপ্রেসো খেত, এমনকি আড্ডা দিত। এভাবেই তার কোম্পানি জনপ্রিয় হতে শুরু করলো। 1987 সালে তার ভাগ্য আবারও ঘুরে গেল। স্টারবাকসের প্রতিষ্ঠাতারা ক্ষতির মধ্যে পড়ে গেলেন, আর তখনই তিনি স্টারবাকস কিনে নিয়েছিলেন। এবার শুধু তিনি এই কোম্পানির কর্মচারী নন, হয়ে গেলেন কর্মচারী থেকে মালিক। মালিক হওয়ার পর হাওয়ার্ড সেই একই আইডিয়া প্রয়োগ করলেন, যা একসময় প্রত্যাখ্যাত হয়েছিল। এখন প্রতিটি স্টারবাকস স্টোরে কফি পরিবেশন করা শুরু হলো। ইটালির মতোই মানুষ এখানে বসে কফি খেত, আড্ডা দিত। এভাবেই স্টারবাকস আমেরিকায় নতুন এক সংস্কৃতির সূচনা করল। হাওয়ার্ড প্রমাণ করলো, কখনো কখনো আপনার ভীষণ সময়ের আগেই জন্ম নেয়। 1971 সালে প্রতিষ্ঠিত ছোট্ট একটি দোকান থেকে শুরু হওয়া এই কোম্পানিকে হাওয়ার্ড নতুন উচ্চতায় পৌঁছে দিলেন। 2007 সালের মধ্যে স্টারবাকসকে বলা হচ্ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর মধ্যে একটি। স্টারবাকস বিশ্বজুড়ে প্রতিদিন 6টিরও বেশি কোম্পানি খুলছিল। এরপর থেকে মানুষ তার এই ভিত্তিতে অবাক হচ্ছিল, কিন্তু এই ভিত্তি চিরকাল স্থায়ী হলো না। হাওয়ার্ড অনুভব করলেন, এখন মানের দিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি লিখেছেন, যখন বৃদ্ধি নিজে একটা কৌশল হয়ে যায় তখন মান হারিয়ে যায়। মানে স্টারবাকস তার আসল স্বাদ হারাতে শুরু করেছিল। এটা শুধু টাকা বানানোর ব্যবসা হয়ে যাচ্ছিল। গ্রাহকের সাথে যে সম্পর্ক আগে ছিল তা শেষ হয়ে যাচ্ছিল। আরেকটা বড় কারণ ছিল অটোমেটিক মেশিন চালু হয়ে যাওয়া। হাওয়ার্ড চাইতেন কফি হাত দিয়ে তৈরি করা হোক, মেশিন দিয়ে নয়। এছাড়াও কফির সাথে অনেক ফাস্ট ফুড পরিবেশন করা হচ্ছিল, যার ফলে কফির মানও আরও খারাপ হচ্ছিল। তার উপর আবার 2007 সালে গোটা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। তখন মানুষ খরচ করতে সচেতন হয়ে গেল। হাওয়ার্ড তার আত্মজীবনীতে লিখেছেন, আমরা আমাদের মূলনীতি থেকে সরে গিয়েছিলাম। কফির রোমাঞ্চ আর আবেগ হারিয়ে যাচ্ছিল। মানে না ছিল সেই সুবাস, না ছিল গ্রাহক স্টারবাকসের সম্পর্ক। কিন্তু হাওয়ার্ড হাল ছাড়ার মানুষ ছিলেন না। ছোটবেলা থেকেই তিনি লড়াই করছেন। যখন খবরের কাগজ বিক্রি করে পড়াশোনার খরচ জোগাতেন, তাই 2008 সালে ফেব্রুয়ারিতে তিনি ভাবলেন কফির মান ফিরিয়ে আনতেই হবে। এজন্য হাওয়ার্ড একসাথে 7,000 স্টোর বন্ধ করে দিলেন। স্টোরের বাইরে একটি নোটিশ ঝুলিয়ে দিলেন, আমরা আমাদের এসপ্রেসোকে নিখুঁত করতে সময় নিচ্ছি। ভালো এসপ্রেসো বানাতে অনুশীলন লাগে, তাই আজ সন্ধ্যার জন্য আমরা বন্ধ থাকব। আগামীকাল থেকে আবার ফিরে আসব আপনার প্রিয় পানীয় নিয়ে। এই নোটিশ বোর্ড শুধু লেখা ছিল না, এটাই ছিল স্টারবাকসের ভাগ্য বদলানোর চাবি, যা আজও ব্যবসার ইতিহাসে আলোচিত একটি ঘটনা। প্রথমে অবশ্য স্টারবাকসের $6 মিলিয়ন ক্ষতি হয়ে যায়, কিন্তু হাওয়ার্ড জানতেন এটা প্রয়োজনীয় একটা পদক্ষেপ, যাতে করে স্টারবাকসের প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তিনি কর্মচারীদের নতুন করে প্রশিক্ষণ দিলেন। অটোমেটিক মেশিন ছড়িয়ে আবারও হাতে কফি বানানো শুরু হলো। ফাস্ট ফুড বাদ দিয়ে শুধু কফির উপর মনোযোগ দেওয়া হলো। হাওয়ার্ড কর্মীদের কর্মচারী বলতেন না, ডাকতেন পার্টনার নামে। ফলে স্টারবাকস আবার তার পুরনো স্বাদ ফিরে পেল। স্টারবাকস আবারও দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো পুরো বিশ্বে। প্রায় প্রতিটি দেশে এর শাখা খুলে গেল, কারণ হাওয়ার্ডের স্বপ্ন শুধুমাত্র কফি বিক্রি করা নয়, এটা একটা সম্পর্ক, এক বিশ্বাস তৈরি করা, যা আজ সারা বিশ্বের মানুষকে সংযুক্ত রেখেছে। যে ছেলেটি একসময় আমেরিকার রাস্তায় খবরের কাগজ বিক্রি করত, তার স্বপ্ন ছিল এমন একটি কফি কোম্পানি গড়া,
যা শুধু স্বাদ নয়, অনুভূতিরও প্রতীক হবে। আর সেই স্বপ্নই বাংলাদেশের রাস্তাঘাটে, মল ও এয়ারপোর্টেও ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র গত বছরেই কোম্পানির আয় 12% বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12.18 বিলিয়ন। বাংলাদেশ এখনও ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার তুলনায় অনেক পিছিয়ে আছে কফি শপ ঘনত্বে, মানে এখানে এখনও অনেক সুযোগ রয়েছে। আজ স্টারবাকস শুধু কফি বিক্রি করছে না, করছে একটি নতুন স্বপ্ন, যা আপনাদের সকলকে সংযুক্ত করছে।